এবার কলকাতার রাজপথে রামকৃষ্ণ মিশনের ভক্তবৃন্দ। গত ৯ আগস্ট আর.জি. কর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রতিবাদে এদিন পথে নামলেন রামকৃষ্ণ মিশনের ভক্তবৃন্দ এবং রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা। আর.জি. কর হাসপাতালে তিলোত্তমা ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে পথে হাঁটলেন রামকৃষ্ণ মিশনের ভক্তবৃন্দ এবং প্রাক্তনীরা। এদিন গোলপার্ক রামকৃষ্ণ মিশনের সামনে থেকে কলকাতার নন্দন পর্যন্ত পায়ে হেঁটে চলেছিল এই মিছিল। ঢাকুরিয়া গোলপার্ক থেকে দুপুর রাত ১:৩০ শুরু হয়েছিল এই মিছিল। ন্যায় বিচারের দাবিতে পথে সামিল ছিল বয়স্ক থেকে পড়ুয়া, সুশীল সমাজ, আইনজীবী, সাংবাদিক, এমনকি অসুস্থ হুইলচেয়ার নিয়েও বিচারের দাবিতে প্রতিবাদে ছিলেন রাজপথে। স্বামী বিবেকানন্দের গান, আদর্শ এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস এবং শ্রী শ্রী মা শারদার গান এবং বাণী ছিল প্রতিবাদী ভক্তদের হাতে। কলকাতা থেকে বেবি চক্রবর্তীর রিপোর্ট। একত্রিত হয়ে কিরমভাবে একটা মূল মিছিলে আমরা সম্মিলিত করবো সেটা নিয়ে আমার অনেক দিনের একটা প্ল্যান চলছিল আমাদের। শেষে ঠাকুরমা স্বামীজির আশীর্বাদে আমরা সেটা করতে পেরেছি, আমরা সফল হয়েছি করবার জন্য। আর প্রথমবার এটা সত্যিকারের আমাদের সত্যি খুব দরকার ছিল, কারণ আমরা জানি যে ঠাকুরমা স্বামীজি হচ্ছে বাংলার আধার, শুধু বাংলা না, পুরো ভারতবর্ষের, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের আধার হচ্ছে ঠাকুরমা স্বামীজি। এই ঠাকুরমা স্বামীজিকে আমরা তাদের শিষ্য, তাই ওনাদের শিষ্য হয়ে আমরা বাঙালিরা হয়ে সুভাষচন্দ্র বোসের এই পূর্ণভূমি থেকে আমরা দাঁড়িয়ে পড়ে যদি আমরা গলা না খুলি বা এই জায়গায় যদি আমরা কোনো প্রতিরোধ না করি, বা এই জায়গায় এত বড় একটা অত্যাচার, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতায় বলছেন যে যেখানে নারীদের অপমান হয় সেখানে ঈশ্বর পর্যন্ত বাস করেন না, তো এইরকম একটা খারাপ, একটা অধর্ম, একটা অত্যাচার, একটা এরকম অনাচার যে বাংলার লোকে হচ্ছে আজকের দিনে, শেষ কথা থাকা উচিত। এবার সেরকম বিচার জন্যই আমাদের যতদিন সেরকম বিচার পাচ্ছি, প্রকৃত বিচার পাচ্ছি, এখানে জাতি, ধর্ম, বর্ণ সব কিছু নির্বিশেষে একতাভাবে একত্রিত হয়ে আমরা যদি একসাথে এক কণ্ঠ মিলিয়ে যদি আমরা বেরোই, তবেই আমাদের আশা, আমাদের বিশ্বাস, যার জন্য আমরা বেরোচ্ছি, যে আমরা একটা সঠিক বিচার পাবো, একটা সঠিক আমরা জাস্টিস আমরা এখান থেকে পেতে পারবো। যার সেই সূর্যের দিকে আমরা আমাদের আজকে মিছিলের হচ্ছে আশাতেও মা সাদিকা মায়া তামাশাও মা জ্যোতির্গা।